কোরআন শরীফ নাকি ভাওতাবাজি। পৃথিবীর মধ্যে যারা এই পবিত্র কোরআন মাজিদকে গবেষণা করতে গিয়েছে তারা আস্তে আস্তে তারা মুসলমান হয়েছেন। পৃথিবীর মধ্যে যত কেতাব আছে, যত কেতাব, যেই গ্রন্থ কেতাব হোক না কেন, এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনটে অতিথির কথা লেখা আছে। এক হলো বর্তমান, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এই তিনটি বিষয়ে পবিত্র কোরআন মাজিদে উল্লেখ রয়েছে। আর এই পৃথিবীর মধ্যে এখন কম বেশি ৪,৫০০-এর মতো ধর্ম আছে। এই ৪,৫০০ ধর্মের মধ্যে পবিত্র কোরআন মাজিদ হচ্ছে ইসলাম ধর্মের, আল কোরআন হচ্ছে ধর্মগ্রন্থ। এই কোরআন মাজিদকে যারা অস্বীকার করবে এরা সরাসরি কাফের। এর একজন প্রতিনিধি হয়ে কিভাবে বলল যে পবিত্র কোরআন একটা ভাওতাবাজি? আরে জানোয়ার, পবিত্র কোরআন যদি পৃথিবীতে না আসতো তাহলে তোরা মানুষ হতে পারতিস নি, তোরা মানুষ হতিস না। এই কোরআন পৃথিবীতে এসেছে বলে তোরা মানুষ হওয়ার সুযোগ পেয়েছিস। তবে এই সমস্ত দুশ্চরিত্র নেতা একমাত্র বাংলাদেশ ছাড়া আপনি কোথাও পাবেন না। এই দুশ্চরিত্র নেতা, একে অবিলম্বে আইনের আওতায় এনে একে শাস্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে বাংলাদেশের বর্তমান যিনি সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অনুরোধ করছে আপনি এই ভাওতাবাজিটাকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। রাজনীতি করছে, রাজনীতি করুক, কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে এই রকম কোরআন বিরোধী উস্কানিমূলক কথা কেন বলবে? কোরআন তোমার কি ক্ষতি করেছে? এই আল্লাহর কোরআন নিয়ে যারা এত বড় বড় কথা বলে এদেরকে আইনের আওতায় এনে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা দরকার। যদি এদেরকে আমরা ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে যতদিন যাবে এরা এই কোরআন ভাওতাবাজি এটা করতেই থাকবে। আমি শুধু চিন্তা করছি যে বাংলাদেশে ৯৬% মুসলমান, যেটা মুসলমানের দেশ, সেখানে রাজনৈতিক দলের নেতৃবর্গ যারা মুসলমানদের সম্মুখে বক্তৃতা দেয়, হাজার হাজার মানুষ, সেখানে কোরআন ভাওতাবাজি বলছে আর এরা চুপচাপ নীরবতা পালন করছে। আমার জানা নেই ঠিক এরা কোন ধরনের মুসলমান। আবার একজন মাথায় টুপি দেওয়া মানুষও বসে আছে। কোরআনের বিপক্ষে অংশগ্রহণ করা, কোরআনের উপরে তহমত দেওয়া, মিথ্যা কথা বলা, অসম্মান করা আর সেটাকে সহ্য করা একই ব্যাপার। এটা যদি আজকে ভারতবর্ষে হতো, আমরা ওর জিভটাকে টেনে ছিঁড়ে ফেলতাম। বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক, অনেক ধার্মিক, অনেক মুফাসসিরগণ আছেন, জলসায় লক্ষ লক্ষ লোক হয়। আপনারা এত দিন পিপাসু মানুষ, তারপরেও আপনাদের কাছে এইরকম একজন রাজনৈতিক দলের নেতা কিভাবে বক্তব্য দেয়? কেন আপনাদের ভয় পাচ্ছে এর প্রতিবাদ করতে? আল্লাহর কাছে কিন্তু আপনাদের জবাব দিতে হবে। আজকে আপনি সরকারের ভয়ে, প্রশাসনের ভয়ে আপনি এদেরকে কিছু বলছেন না। একটা দিন আসবে যেদিন এই কোরআনের জন্য আল্লাহর কাছে আপনাদের অপমান হতে হবে। যে বা যারা এই সমস্ত অন্যায় কাজে জড়িত আছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। আমি শাস্তির দাবি জানাচ্ছি। যেহেতু আমি একজন ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, আমি ইসলামকে বড় শ্রদ্ধা করি, সম্মান করি। পাশাপাশি যত ধর্ম আছে আমি সেগুলো মেনে না চলতে পারলেও আমি সকলকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকে আমার বক্তৃতা আমি ইতি করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ জাতি সবাই সুস্থ এবং ভালোবাসার সঙ্গে বসবাস করতে পারে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য ইতি করলাম।